কখনো কি খাইছেন মেথি দিয়ে আলু ভাজি? তো আজকে মেথি দিয়ে আলু ভাজি করব আর আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি। আমি প্রথমে মেথিগুলো দিয়ে দিব। মেথিগুলো একটু ফুটে আসলে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদের পাখি, যেহেতু এটা বগুড়ার দেশি আলু, এই আলুর কালারটা অন্য আলুর থেকে অন্যরকম। তো হলুদ আর এটার ভাজি খেতে অসাধারণ স্বাদ লাগে। তো এই ভাজিটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আর আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বা বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো মেথি দিয়ে আলু ভাজি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক একটা পুষ্টিকর খাবার। আপনারা সবাই যারা পছন্দ করেন মেথি দিয়ে আলু ভাজি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। মেথিটা দিলে আলু ভাজির ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতেও অসাধারণ লাগে। তোমার ভাজিটা প্রায় হয়েই গেছে, দেখুন। সামান্য কিছু দিয়ে অসাধারণ কিছু করা যায়, সেটা এই বাস্তব প্রমাণ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা মেথি দিয়ে যদি আলু ভাজিটা করে খান, আপনাদের গ্যাস্ট্রিক যাদের আছে, তারপরে পেটে ব্যথা আর মাথার চুল পড়া, এগুলো অনেক কিছু থেকে উপকার পাইবেন। আমার এখানে মেথিটা কম হয়ে গেছে, আমার আরও কিছু মেথি দেওয়ার দরকার ছিল। তো আমার যা ছিল আমি চাই দিলাম, আপনারা চাইলে একটু বেশি করে দিয়ে আলু ভাজিটা করে খেয়ে দেখবেন একবার হলো। তো মেথি হলো একটা অনেক মহারোগের ওষুধ। আপনারা মেথি দিয়ে একবার হলো আলু ভাজিটা করে খেয়ে দেখবেন। ডাক্তাররা বলে মেথি খাওয়ার জন্য, তারপরে কবিরাজরাও বলে। আর আমার মা চাচিরা তো ছোটো সময় ওষুধ কমই খেতো, আমরা দেখতাম। আমরা ছোটো সময় দেখতাম যে আমার মা চাচিরা ওষুধ খাইতো না, গাছটা ওষুধ দিয়ে টুকটাক দিয়ে ওষুধ ভালো করে দিত। আমাদের জ্বর আসলে স্বর্ণলতা, কামরাঙ্গা পাতা এগুলোর রস খেয়েছে মায়ের খাওয়াইছে, তুলসী পাতার রস, খানকিনি পাতার রস এগুলো খাওয়াইছে। তখন ডাক্তার বাড়িছে, আগের দিনে এগুলা বলে মানুষ কুসংস্কার, কিন্তু গাছরা ওষুধ এটা কুসংস্কার বিশ্বাস করা যায় না। গাছরা ওষুধ অনেক গুণ 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 গুণান্বিত, অনেক গুণান্বিত। আমার কথায় ভুলভ্রান্তি আছে, বাইজা যায়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাটি শুনে আপনারা হাসবেন না, আমারই হাসি আইতেছে, আমার মুখ বয়স হয়ে গেছে না, কথা বলতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার ভাজিটা কিন্তু এখানে প্রায় হয়ে গেছে, তো আপনাদের সাথে আর বেশি কথা না বলে রেখে দিব। তো ভাজিটা রান্না কেমন হয়েছে আপনারা একবার হলো এরকম করে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবে। ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।